হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কদিন আগে রেডি হয়ে গেছিলাম ননদিনীকে আনতে। ননদিনীর ছুটি শেষ হয়ে গেল, এবার শালকিয়া যাবার পালা। তো ওকে দিতে যাওয়ার সূত্রে আমরা একটু শালকিয়া থেকে ঘুরে আসবো। তো তার জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই তিনজন মিলে। আর চলো, এখানে টোটো আমরা বুক করে নিয়েছিলাম স্টেশন যাওয়ার জন্য। যাবো হচ্ছে রাজেন্দ্রনগর স্টেশন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো দেখো আমরা কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো টোটোয় আমরা উঠে পড়েছি, রাজেন্দ্রনগর স্টেশনে যাব। যে হারে ভিড়টা আজকে হয়েছিল, জ্যাম। তো রাজেন্দ্রনগর স্টেশন আমরা চলে এসেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা লিফটে করে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আর চলো ট্রেনে উঠে পড়ি। উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। যা গরম, তারপরে জল গলায় নিয়ে ঘুরতে হচ্ছে। তো তারপর আমরা চলে গেছিলাম ওপর সিটে, কারণ আমাদের সিট ছিল ওপরে দুটো। তো ওপরে উঠে পড়েছি, কারণ নিচে আর বসে থাকিনি, কারণ অনেকে উঠে শুয়ে পড়ে, মানে এটাই ব্যাপার। তো আমরা এখানে মজা করছিলাম, আমি লাইটের দিকে তাকিয়ে দেখছিলাম যে কী হচ্ছে ব্যাপারটা। তারপর চলে এসেছিলো আমার বরমশাইয়ের সিট ছিল হচ্ছে মিডিলে। তো আপাতত ওপরে বসবো, কারণ খাওয়া দাওয়া করবো, করে মিডিলেও চলে যাবে আর আমরা ওপরে শুয়ে পড়বো। আর এখানে একটা ব্যাপার ঘটেছে, দেখো আমার ননদিনীর অবস্থাটা কী করছে বলো তো। অ্যাকচুয়ালি বাথরুম যাওয়ার জন্য লাইন দিয়েছে বেচারাটা, মানে এত ভিড়, বাথরুম যেতে পারছে না। তো রাত্রিরে জমি একটা ঘুম মেরে দিয়েছি, সকাল হয়ে গেছে, আমরা চলে আসবো আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশন। ঘুম তো হয়ই না, কারণ কেউ জোরে ফোন চালায়, তো কেউ চেঁচামেচি করে, তো প্রবলেম তো থাকেই ট্রেনের মধ্যে, পাবলিক প্লেসে। তো তারপর আমরা ফাইনালি হাওড়া স্টেশন চলে এসেছি। আর হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে নামিয়েছে হচ্ছে সেই 17 নম্বরে। কতটা হেঁটে হেঁটে এলাম, তারপর অটো ধরে নিয়েছি। গরমে তো অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা ফ্ল্যাটে চলে এলাম। তো কী যে শান্তি, আবার যেদিন পাটনা ফেরত যেতে হবে সেদিন আবার জীবনে অশান্তি আসবে। এই যে এটা আমাদের ঘর, এটা আমাদের ঠাকুর ঘর, এই হচ্ছে বাইরের পরিবেশ। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।